রাজনীতি যে আমি খুব ভালো বুঝি তাও না, যতটুকু আমার কাজের প্রয়োজনে তা বুঝি, কিন্তু বিশ্লেষণ করার ক্ষমতা আসলে আমার নেই। রাজনীতি টকশো করতে ভয় পাওয়া মেয়েটা সময়ের সাথে সাথে হয়ে উঠলেন রাজনীতি টকশোয়ের ভীষণ জনপ্রিয় মুখ। যমুনা টেলিভিশনের রাজনীতি শোয়ের জন্য তখন উপস্থাপক পাওয়া যাচ্ছিল না। একরকমের জোর করেই উপস্থাপনার দায়িত্ব দেয়া হলো রোকসানা আঞ্জুম নিকোলকে। এমনটাই তিনি বলছিলেন তার এক বিশেষ সাক্ষাৎকারে। রাজনীতি নামে একটা অনুষ্ঠান আমাদের যমুনা টেলিভিশন থেকে করা হবে এরকম ভাবা হচ্ছিল। আমরা অনেক দিন থেকে প্রোমো দিচ্ছিলাম। আসলে আমিও এটার জন্য কাজ করছিলাম, এটার প্ল্যানিংয়ে, এটার রিসার্চে কাজ করছিলাম। আমি কিন্তু তখনও জানি না যে এটার অ্যাঙ্কর আমি হব। আমাকে বলা হয়েছিল আপনি করেন, কিন্তু আমি নিষেধ করেছিলাম। শুরু থেকেই আমি নিষেধ করেছিলাম। আমি সব গুছিয়ে দিচ্ছি, কিন্তু আপনারা দয়া করে একজন উপস্থাপক খুঁজেন, আমার পক্ষে সম্ভব না, আমি টকশো করতে ভয় পাই। সাম্প্রতিক সময় যমুনার রাজনীতি শোয়ে আটক শিক্ষার্থী ছাড়তে আলটিমেটাম নামে একটি পর্বে মুগ্ধর পানি লাগবে উদ্ধৃতিটির পুনরাবৃত্তি করে বেশ আলোচনায় চলে আসেন রোকসানা আঞ্জুম নিকোল। অনেকে আমার এক্সপ্রেশনের ব্যাপারে বলেন যে আসলে এক্সপ্রেশন নিয়ে নানান ধরনের নাকি কথা হয়। আমি শুনলাম যে আমি যখন কথা বলি যে এক্সপ্রেশনগুলো আসে, বা যে এক্সপ্রেশনগুলো কোনো অতিথির কথা শুনে আমার ফেসে যে এক্সপ্রেশন আসে, সেটা কিন্তু কোনো আরোপিত কিছু না। 6000 mAh ব্যাটারি, one and only power master NextG N73। নিকোলের সংবেদনশীলতা, স্যাটায়ার প্রেজেন্টেশন হৃদয়ে জায়গা করে নেয় সাধারণ মানুষের। উপস্থাপনার আগেও নিকোল কাজ করেছেন সাংবাদিকতা, খবর পাঠিকা, নিউজরুম এডিটর হিসাবে। শুরুতে তো আমি রিপোর্টার ছিলাম, তারপর নিউজরুম এডিটর হিসেবে কাজ করেছি, আমি অ্যাসাইনমেন্ট ডেস্কে কাজ করেছি, এবং অ্যাসাইনমেন্ট ডেস্কে কাজ করতে করতে আসলে আমি শুধু ভেবেছিলাম যে আমি হয়তো সংবাদ পাঠিকাই হব, কিন্তু আমি আসলে এই জায়গাটাকে এত বেশি ভালোবেসে ফেলেছি, আমি আর তখন শুধু সংবাদ পড়ার মধ্যে সীমাবদ্ধ থাকলাম না। আমি ফিল্ডে যেতাম, ডেস্কে কাজ করতাম। নিকোলের মা চাইতেন মেয়ের সংবাদ পড়বেন। মায়ের স্বপ্ন আর নিজের ভালো লাগেকে পুঁজি করেই নিকোলের পথ চলা শুরু হয়েছিল। ঢাকা বিশ্ববিদ্যালয়ের পদার্থবিজ্ঞানের ছাত্রী নিকোল কিভাবে যুক্ত হলেন গণমাধ্যম পেশার সাথে, শুনবো তার মুখেই। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রী পদার্থবিজ্ঞানের, কাজে পদার্থবিজ্ঞানের কেউ সাংবাদিকতায় আসবে, এটা একটু কেমন যেন মানে ঠিক ম্যাচ করে না আর কি কোনোটার সাথে কোনোটা। কিন্তু কেন জানি আমার মা খুব চাইতেন যে আমি খবর পড়বো, মানে খবর সংবাদ উপস্থাপনা তার খুব পছন্দের, এবং উনি ছোটবেলা বলতে বলতে স্বপ্নটা আমার মধ্যে আসলে ঢুকিয়ে দিয়েছেন। তো একরকম তার স্বপ্ন, আবার সেই স্বপ্ন আমার মধ্যে চলে এসেছে, দুটা মিলে আমার মনে হলো ঠিক আছে, আমি হয়তো বা অন্য কাজ করব, কিন্তু সাথে সাথে সংবাদ পড়তে পারলে বা অ্যাঙ্কর হতে পারলে ক্ষতি কি। ব্যক্তি জীবনে নিকোলের জীবনসঙ্গী দেশের গুণী সিনেমাটোগ্রাফার শেখ রাজিবুল। বুয়েট থেকে পড়াশোনা করা ভীষণ মেধাবী শেখ রাজিবুল ইতোমধ্যে সিনেমাটোগ্রাফির মুগ্ধতা ছড়িয়েছে দুর্দান্ত সব কাজের মাধ্যমে। নিকোল রাজিবুল দম্পতির রয়েছে একটি কন্যা সন্তান। কিছুক্ষণ আগে আপনাকে একটা ঘটনার কথা বললাম, আপনি শুনেছেন। আমি আশা করি মাননীয় প্রধানমন্ত্রীকে আপনি এই ঘটনা বলবেন, কি হয়েছে একজন শিক্ষার্থীর সঙ্গে। তানবীর লিমন, চ্যানেল আই।